আগামী মাসেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দীর্ঘ সময় ধরে চলবে এই গ্রহণ। দিনের বেলাতেই নামবে অন্ধকার, পুরোপুরি ঢেকে যাবে সূর্য। ভারত থেকে কি দৃশ্যমান হবে এই গ্রহণ? কবে কতক্ষণ ঢেকে থাকবে সূর্য? এই বিশেষত্ব এই গ্রহণের। দিনেই নামবে সন্ধ্যা, ঢেকে যাবে সূর্য। সারা বিশ্ব সাক্ষী থাকবে সূর্যগ্রহণের। বিজ্ঞানীদের মতে 2024 সালের এই সূর্যগ্রহণ অত্যন্ত বিরল। এই গ্রহণের বিশেষত্ব হলো দীর্ঘ সময় ধরে গ্রহণ চলবে। আগামী মাসে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে তা গত 50 বছরের দীর্ঘতম। বেশ কিছুক্ষণের জন্য দিনের বেলাতে নামবে অন্ধকার, পুরোপুরি ঢেকে যাবে সূর্য। ভারত থেকে কি এই গ্রহণ দৃশ্যমান হবে? কতক্ষণ স্থায়ী হবে সূর্যগ্রহণ? পৃথিবীর চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে, যখন পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে, তখন গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। জ্যোতিষবিজ্ঞানী সূর্যগ্রহণের আলাদা তাৎপর্য রয়েছে। পূর্ণগ্রাস গ্রহণ বিরল নয়, তবে বছরের প্রথম গ্রহণটিকে আর 5টা গ্রহণের চেয়ে আলাদা বলে মনে করা হয়। কারণ গ্রহণ সাধারণত এত দীর্ঘ সময় ধরে চলে না। 2-1 মিনিটের জন্য চাঁদ সূর্যকে আড়াল করে, তারপর আবার সূর্য দেখা যায় আকাশে। তবে এবারের গ্রহণে নাকি 7.5 মিনিট সূর্যকে ঢেকে রাখবে চাঁদ। তাই দীর্ঘস্থায়ী এই গ্রহণ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আগামী 8ই এপ্রিল থেকে সেই পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে। সেদিন আকাশে চাঁদের আকারও অন্যান্য দিনের তুলনায় বড় হবে। চাঁদের আকার সূর্যের চেয়ে অনেক ছোট হলেও চাঁদ পৃথিবীর কাছাকাছি রয়েছে, তাই তার ছায়া পৃথিবীর দৃশ্যপট থেকে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। তারপর ধীরে ধীরে গ্রহণ কাটবে। বিজ্ঞানীরা পূর্ণ সূর্যগ্রহণ দেখার সময় বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। সরাসরি তাকানো চোখের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। এর কারণে বিজ্ঞানীরা বিশেষ চশমা পরতে বলেন। এই চশমা ছাড়া দেখলে চোখে ব্যথা পর্যন্ত হতে পারে। যারা দূরবীন, টেলিস্কোপ বা ক্যামেরার লেন্সের মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে চান, তাদেরও সতর্ক করছেন বিজ্ঞানীরা। এগুলোর মাধ্যমে উজ্জ্বল সূর্যের কোনো অংশ দেখতে হলে বিশেষ সোলার ফিল্টার লাগবে। বিজ্ঞান যাই ব্যাখ্যা দিক না কেন, সূর্যগ্রহণকে সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষীদের মতে রাহু কেতু যখন সূর্য বা চন্দ্রের সামনে দিয়ে যায়, তখন গ্রহণ ঘটে। এই সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায়। সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ করা হয় না। জ্যোতিষীদের মতে সূর্যগ্রহণের আগের সময়কে সূতক বলা হয়। তবে এই সূর্যগ্রহণের সূতক কাল গণ্য হবে না ভারতে, কারণ ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। 8ই এপ্রিলের গ্রহণ আমেরিকা, মেক্সিকো সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে দেখা যেতে পারে। রিপোর্ট, বেঙ্গল লাইভ।